আজকে একাদশের কাদেরিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ভবন উদ্বোধন প্রোগ্রামে এবং জুলাই আন্দোলনে শহীদদের জন্য শহীদদের শহরে আয়োজিত দোয়া মাহফিল এবং কামিল শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত প্রোগ্রামে উপস্থিত সম্মানিত অধ্যক্ষ মহোদয়, উপস্থিত সম্মানিত জেলা শিক্ষা অফিসার, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত মেহমানবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার একান্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি এই কারণে যে আজকে তিনি আমাকে এরকম একটি পবিত্র অনুষ্ঠানে এই ময়মনসিংহ জেলার একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে এখানে আপনাদের সাথে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আজকে আমি সত্যি আনন্দিত যে আজকে আপনাদের সাথে এখানে একত্রিত হতে পেরেছি। সেই জন্য পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে, এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে প্রতিষ্ঠানের অগ্রগতি, প্রতিষ্ঠানের উন্নতি, প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত হতে পেরে সত্যি আমি আনন্দিত, সত্যি আমি উদ্বেলিত। আমাদেরকে পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যেই জাতি পিছনের দিকে তাকায় সেই জাতি সামনে অগ্রসর হতে পারে না। আমি ইতিহাস পড়ব ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটা প্রতিষ্ঠান চালানো এটা কিন্তু এত সহজ বিষয় নয়। এটার জন্য অনেক দক্ষতা, এটার জন্য অনেক অভিজ্ঞতা, এটার জন্য অনেক যোগ্যতার প্রয়োজন। আমার বিশ্বাস আজকের যে অগ্রগতি, প্রতিষ্ঠানের আজকের যে উন্নতি, এটার পেছনে আমি বলবো অবশ্যই আমাদের যে অধ্যক্ষ মহোদয় রয়েছে ওনার অবদান রয়েছে। এবং সেই অবদানকে আমরা যদি অস্বীকার করি, আমরা যদি সেটাকে ছোট করে দেখার চেষ্টা করি, আমরা যদি সেটাকে অবজ্ঞা করি, তাহলে আমরা মহান আল্লাহর কাছে আমরা অকৃতজ্ঞ বান্দা হিসেবে আমরা পরিণত হব। সুতরাং যার যতটুকু প্রাপ্য, তার সম্মানটুকু আমরা তাকে দিতে চাই। কিন্তু আমার কিছু চাওয়া পাওয়া আছে, এর বাইরেও আমি পবিত্র মক্কা এবং মদিনা শরীফে আমি ভ্রমণ করেছি, বেশ কয়েকবার গিয়েছিলাম, যাওয়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছিলেন। যারা মদিনাতে গিয়েছেন তারা দেখেন মদিনার পাশে এক জায়গায় একটা মিউজিয়াম আছে। সেই মিউজিয়ামে মদিনার প্রাচীনকালের অবস্থা এবং মদিনার মসজিদে নববীর প্রাচীনকালের অবস্থা এবং মসজিদে নববীর বর্তমান অবস্থা দুইটা পাশাপাশি তারা দেখায়। ওখানে যিনি ভিডিওটা দেখান, ভিডিওর নিচে আরবি লেখা, আরবি লেখার মধ্যে আমরা তো আরবি অত ভালো পড়তে পারি না বা বুঝতেও পারি না, কিন্তু ইংরেজিতে একটা কথা বারবার লেখা আমি দেখি ওখানে। তার বাংলা অর্থটা হচ্ছে এরকম যে মসজিদে নববীর আগে ভিত্তি ছিল খেজুরের পাতা দিয়ে তৈরি করা। মসজিদে নববীতে আগে যে ছাউনি ছিল সেই ছাউনি দিয়ে অনায়াসে বৃষ্টি পড়তো, রোদ মসজিদের নববীতে ঢুকে পড়তো। কিন্তু তখন দেওয়ালগুলো ছিল অনেক জরাজীর্ণ, এখন দেওয়ালগুলো অনেক মজবুত হয়ে গেছে। কিন্তু তখন মানুষের ইমান ছিল অনেক মজবুত, আর এখন মানুষের ইমান হয়ে গেছে অনেক বেশি দুর্বল। তখন দেওয়ালগুলো ছিল জরাজীর্ণ, আর এখন দেওয়ালগুলো হয়ে গেছে অনেক শক্ত। তখন মানুষের ইমান ছিল অনেক মজবুত, আর এখন মানুষের ইমান হয়ে গেছে অনেক বেশি দুর্বল। আমরা রবীন্দ্রনাথের বিশ্বভারতী যে বিশ্ববিদ্যালয়, সেই ভারতী বিশ্ববিদ্যালয়ের কথা আমরা জানি। সেই বিশ্ববিদ্যালয়ের পাঠদান চলে কিন্তু গাছতলায় বসে।
সেখানে কোনো ভবনে ক্লাস নেওয়া হয় না, আর শিক্ষকরাও গাছতলায় বসে